সেই সিদ্ধান্ত নেওয়ার দুই এক দিনের মধ্যেই আবার তিতুমির বলল যে তারা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় চায়। এখন আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরো অনেকগুলি কলেজ আছে, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে। যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা 7 কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল, কিন্তু তিতুমির কলেজের এটাকে আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় করার বিষয়টা আরো অধিকতর পর্যালোচনার দাবি রাখে এবং সেটা সহানুভূতির সাথে কমিটি বিবেচনা করবে। এর ধারাবাহিকতায় গতকাল এটা আবার ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। এর ধারাবাহিকতায় গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় একটা বক্তব্য দিয়েছেন টেলিভিশনে। সেখানে উনি একই কথা বলেছেন যে তিতুমির কলেজ যে দাবিটা জানাচ্ছে সেইটা অনেক মানে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না, যেহেতু আরো অনেকগুলি কলেজ এরকম রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কলেজগুলির মধ্যে যে ছাত্ররা পড়াশোনা করছে তাদের সংখ্যা কিন্তু অনেক, 1,70,000-এর মতো এই 7টা কলেজ। এই 7টা কলেজ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ডিজোন করতে চাচ্ছে যে তারা এই বছর ভর্তি নিবে না। তো ভর্তি না নিলে যে নতুন ছেলেগুলি ভর্তি হবে তাদের ভবিষ্যৎ কি হবে, 1, 2 নাম্বার হচ্ছে যে যারা এখন পড়ছে